फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आमी सुप्रिया सुमे सकलके वेलकम जानाচ্ছি। আজকে হলো শুক্রবার আর সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে এবার প্রতিদিনকার মতো বিছানা গুছিয়ে তারপর যাব রান্নাঘরে। আর সকালে যদি বিছানাটা গুছিয়ে নেই আর ঘর দোর ঝাড়ু দিয়ে নেই ভীষণ ভালো লাগে, ভীষণ হালকা লাগে। বেডশিটটা চেঞ্জ করেছি, আজকে তো বৃষ্টি নেই তো একটু রৌদ্র দেখলাম আর বেডশিটটা তুলে নিয়েছি, নোংরা হয়ে গেছে তো তুলে নিয়েছি, ধুয়ে দেবো। আর এখন ভিজিয়ে রাখবো, পরে সময় হলে ধুয়ে দেবো। তো আরেকটা পেতে দিয়েছি বেডশিট। আর বন্ধুরা কালকে হলো শনিবার, আমার অঙ্কুশ আর আয়ুষের জন্মদিন, তো সেটা ব্লগ অবশ্যই দেখতে পারবে। জন্মদিনে তেমন আয়োজন করব না, তবু তো সোনাদের কেক কাটাতে হবে, তো যতটুকু পারি চেষ্টা করব একটু সোনাদের জন্য ঘরে একটু পুজো দেব। তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। আর বাইরে না এতটা ধুলো বালি আসে রাস্তা থেকে, রাস্তা যেহেতু বালি মাটি তো এত ধুলো আসে, বালি চলে আসে, তো তার জন্য একটু জল দিয়ে দিলাম, না হলে হাঁটা যাচ্ছে না। আর আজকে কি সুন্দর রোদ্র উঠেছে, ভীষণ খুশি লাগছে। সবগুলো কাপড় বাইরে বের করে দিলাম। আর আজকে কতদিন থেকে কাপড়গুলো শুকোচ্ছে না, কাপড়গুলোকে একটু মেলে দিলাম তাড়াতাড়ি করে। রান্নাটা পরে করব, আগে কাপড়গুলো মেলে দিচ্ছি। চলে আসলাম রান্নাঘরটা মুছতে, তো রান্নাঘরটা মুছে তারপর স্নান করবো। সমস্ত করে এখন মুছার সময় নেই, তো রান্না করব, তো তার জন্য আগে রান্নাঘরটা মুছে নিই। আজকে তো শুক্রবার, আর তারপর স্নান করে তারপর আসবো, রান্নাটা বসিয়ে দেবো। সব ঘর যদি এখন মুছামুছি করি তো অনেকটা দেরি হয়ে যাবে, তারপর আমার ছেলেদেরও খিদে পেয়ে যাবে, ওরাও খেতে পারবে না। তো একটু স্নান করে চলে আসলাম, মাথাটা ভিজাইনি, আবার তো স্নান করব, পুজো দেবো তার জন্য। আর এইদিকে জানালার খোলা হয়নি, এইদিকে জানালাটা না খুললে একদম ঘরটা অন্ধকার, যতই লাইট জ্বালাই না কেন ঘরটা একটু অন্ধকার লাগছে। আর আমার ছোটো ছেলে ওই দিদির বাড়িতে, বড় ছেলে এইদিকে একটা এক্সট্রা রুম, এটা একটা স্টোর রুমের মতো, তো এখানে ঢুকে দুষ্টামি করছে, তো ওকে ডাকছিলাম বারবার বাইরে বেরোনোর জন্য, আর দুষ্টামি করছে। ওর বাড়ি তো ওই দিদির বাড়িতে, তো তার জন্য ও একা দুষ্টামি করছে, কী করবে। আর বাইকে ডাকছে, বাইক করে আসো, তো আমাদের এখান থেকে ডাকলে শোনা যায়, তো ও আবার বাইকে ডাকছে। আর এদিকে আমি চানার ডাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর চানার ডালটা আমাদের করে বেশি ভালো বাসে না, আমার বর চানার ডাল বেশি একটু ভালোবাসে না, তো ওর মুসুর ডালটাই ভালোবাসে, আর মুগ ডাল খুব কমই হয়। তো চানার ডালটাই আজকে বানাবো, প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে সেদ্ধ দিলে একটু সময় লাগে। আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে ভাবলাম একটু চা করে নিই, চা তো খাইনি, একটু চা খেয়ে নিই, আর চাটা নামিয়ে আমি কুকারটা বসিয়ে দেবো। এইদিকে বাইরে কতগুলো কাপড় ভিজিয়ে রাখলাম, কাপড়গুলো তো আবার ধুয়ে দিতে হবে, যেগুলো আজকে ধুয়ে দিতে হবে সেগুলো আজকে ধুয়েই দেবো, আর সময় হলে সবগুলোই ধুয়ে দেবো। তো ভাবছি কখন রান্নাবান্না সারবো, কখন কাপড়গুলো ধুয়ে দেবো। এইদিকে আমার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, চাটাও নামিয়ে নিলাম। বর্মশাই তো চা খাবে না, ও চলে গেছে, আমি চাটা খেয়ে নিয়েছি। এবার সোনারা কান্না করছে, ওদেরকে রেখে রান্না করে যেতে পারছি না, তো বেলুন দুটো ফুলিয়ে দেবো। ওরা বেলুনের জন্য কান্না করছে, বেলুন দুটো ফুলিয়ে দেবো, ফুলিয়ে দিয়ে ওরা একটু সময় খেলবে, তো রান্না করে চলে যাব। এই ঘর থেকে রান্নাঘরটা দেখা যায় না, কী করছে না করছে দেখা যায় না, আসার পর দেখা যায় দুষ্টামি করছে কি না। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেল, তো ডালটা সেদ্ধ হয়ে গেলো। আর ডালটার মধ্যে কিচমিচ কাজু বাদাম এগুলো কিছুই দেবো না, এগুলো দিলে ও বেশি একটা ভালোবাসে না। ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি, এইদিকে কাঁকরোল কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। আর এই বেগুনগুলো না গাছে হয়েছিল, তো ছোটো কটা বেগুন হয়েছিল, তো এগুলোই কেটে নিয়েছি, ভাজা করব। আর আমার বরকে বলেছিলাম দুপুরে পনির এনে দেওয়ার জন্য, দুপুরের জন্য পনির রান্না করব। ডালের মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম, এবার আমি ডালটা নামিয়ে নেব। আর এদিকে ছেলেদের জন্য আলাদা একটা কিছু রান্না করতে হবে, তো ওদের জন্য ভাবছি একটা সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করে নেব। আজকে ঘরে তেমন কিছু সবজি নেই, তো তার জন্য সবজি আর রান্না করব না, ডালের সঙ্গে ভাজা করে নেব, তো সকালের খাবারটা হয়ে যাবে। আজকে আবার ভাবছি কাজ শেষ করে একটু বেরোবো, যদি সময় হয় বেরোবো, কিছু জিনিস কেনার আছে। আর পাশের বাড়ির দিদির মেয়ের বার্থডে আজকে, তো ওর জন্য একটা কিছু নেব, তো তার জন্য বেরোবো। আর এইদিকে আমি ফ্রিজ অন করতে পারছি না, আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রিজের তারটা ইঁদুর কেটে নিয়েছে, তো সেটাকে ও ঠিক করে দিল।
তারপর ফ্রিজ অন করলাম। আগের দিনও ফ্রিজ অন করতে পারিনি, তো আজকে ফ্রিজটা অন করলাম। আর ইঁদুর তার কেটে নিচ্ছে, কীভাবে ফ্রিজটা অন করব, তো তার জন্য ভয় করছিল, অন করিনি। ছেলেদেরকে স্নান করানো হয়ে গেছে, আর এদিকে দেখো বাস্কেট থেকে সব কাপড় বের করে নিচে ফেলে দিয়েছে। এদিকে সোনাদের দিয়েছিলাম চোকস, স্নান করার পর তো কিছু খাইনি, তো ওদের চোকস দিয়েছিলাম, দিয়ে ওদেরকে ডাকতে ডাকতে তারপর বসালাম বিছানার মধ্যে। আর কীভাবে খাচ্ছে তোমরা একবার দেখো, মানে নিজের হাতে এখনও খাবারটা ভালো করে শিখেনি। তো আমি বলছি আমি খাইয়ে দেবো, কিন্তু না, ওরা নিজে নিজে খাবে, একলা একলাই খাবে, আমি খাইয়ে দিলে হবে না। তো এবার ওরা ঘুমিয়ে পড়েছে, তার জন্য এইগুলো সবগুলো ধোয়া কাপড় বাস্কেটের মধ্যে থাকে, দুই ভাই মিলে এইরকম করেছে। তো আমি ছিলাম রান্না করে, আর ওরা এইগুলো করেছে। তো এগুলোকে এখন আমি গুছগাছ করে রাখবো বাস্কেটের মধ্যে, তারপর আমি যাব স্নান করে পুজো দিয়ে দেবো। তো না হলে তো দেরি হয়ে যাবে, ওরা আবার উঠে যাবে, ওদের আবার চোখে বেশিক্ষণ ঘুম থাকে না, তো উঠে যাবে। তার জন্য এগুলোই ঝটপট করে গুছিয়ে রাখি, রেখে আমি স্নানে চলে যাব। স্নান করে চলে আসলাম আর পুজো দিতে। আর এইদিকে গাছের মধ্যে এখন একদম ফুল ফুটে না, তো অল্প কিছু 3-4টে ফুল। বললাম না আমার ছেলেদের চোখে বেশিক্ষণ ঘুম নেই, তো আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে আমি বাইরে আসলাম। আর প্রসাদ দিয়েছি হাতে, তো প্রসাদটাই খাচ্ছে। আর কুলে উঠবে, এখন ঘুম থেকে উঠেছে, একটু কিছুক্ষণ কুলে থাকবে, তারপর কুল থেকে নামবে। তার আগে কুল থেকে নামবে না। তো একজন ঘুম থেকে উঠলো, আরেকজন তো ঘুমোচ্ছে, উঠে যাবে। একজন যখন উঠেছে তো আরেকজনও ঘুম থেকে উঠে যাবে। এইদিকে আজকে আমার গাছের মধ্যে জল দেওয়া হয়নি, আর রোদও দিচ্ছে তো আজকে, আর গাছগুলো শুকিয়ে গেছে, তো একটু জল দিয়ে দেবো। আর এই গাছগুলো মা দিয়েছে, ওই যে স্নেক প্ল্যান্ট, তো এটা মা দিয়েছে। আর পাতাটা একটু ছিঁড়ে গেছে, আর আরেকটা পাতা নতুন উঠছে দেখছি। আর এইদিকে আছে আমার লাকি বাম্বু, যেটা কাটিং থেকে আমি লাগিয়েছি, জানি না হবে কি না, লাগিয়েছি তো বেশ অনেক দিন হয়েছে, এটা টিকবে কি না ঠিক জানি না। আর এইদিকে মানি প্লান্টটাও আমি অনলাইন থেকেই নিয়েছি, তো এটাকেও এরকমভাবে রেখেছি, তো ঘরের মধ্যে থাকে। এদিকে ও পনির এনে দিল, পনির রান্না করবো এখন। আর এইদিকে আমার ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে বসাতে হবে, তারপর রান্নাটা করবো। বর এসে বসে আছে, খিদে পেয়েছে, মানে 3:30 হয়ে গেছে, তো এখন রান্না করবো। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন একটু বেরোচ্ছি, কিছু জিনিস কেনার আছে, তো তার জন্য। বাবা কোথায় যাচ্ছ? করে চলে যাই। আজকে বিকেলে বেরিয়েছি, তো বিকেল হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি। ওকে বললাম একটু নিয়ে আসার জন্য, ওই পাশে বাড়ির দিদির মেয়ের জন্য একটা কিছু কিনতে হবে। তো চলে আসলাম মেট্রোতে। এখানে দেখছি কি নেওয়া যায়, কিছুই বুঝতে পারছি না, কি কোন কালার পছন্দ হবে, কোন কালার নিতে মানে নিলে ঠিক হবে, এরকম দেখছিলাম, অনেকগুলো দেখছিলাম, তো দেখে একটা নিয়ে এসেছি। তো ছেলেরা এদিকে খেলনা দেখে কান্না শুরু করেছে, ওদের জন্য এইগুলো দুটো কিনে দিয়েছে। আর টেডি কেনার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু টেডি না রাখে না করে, আগে দুবার নেওয়া হয়েছে, টেডিগুলো ফেলে দেয়, তো তার জন্য টেডি আর নেওয়া হলো না। আর এই দুটো খেলনা নেওয়া হয়েছে ওদের জন্য। তো এবার বিল করে আমরা বেরিয়ে পড়বো, আবার যেতে হবে, বাড়িতে গিয়ে যেতে হবে দিদির বাড়িতে। তো এই এখন ঘরে যাব, ঘরে গিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করবো, করে তারপর দিদির বাড়িতে যাব। তো বন্ধুরা এই দেখো কী কী এনেছি, চলো তোমাদেরকে আমি দেখাই। আর এখন টিভি চলছে, মানে 7টা বাজেনি এখনও। তো কী কী আনলাম চলো খুলে দেখাই। আর এই দেখো ও আমার আয়ুষ অঙ্কুশ বলছে ওরা খুলবে, ওরা খুলে ওরা দেখবে এটার মধ্যে কী কী আছে। আর ওদের জন্য গেঞ্জিও নিয়েছি, মানে যে গেঞ্জি একটার মধ্যে 3টে করেছিল, তো 3টে ছোট গেঞ্জি নিয়েছি। আর ছোটো একটা ট্রে দেখে ভালো লাগছিলো, ভিডিওর মধ্যে ভালোই লাগবে দেখতে, তো তার জন্য এটা নিয়েছি। আর এই বাটিটা নিয়েছি, তো এটাকে কী বলে, এই বাটিটা নিয়েছি, আর এই ট্রেটা নিয়েছি, আর নিয়েছি গেঞ্জি। আর এই টপটা নিয়েছি দিদির মেয়ের জন্য, তো কেমন হয়েছে, তো এটা নিয়েছি। আর হলো একটা টি শার্ট নিয়েছি আমার জন্য, ছেলেদের জন্য নিয়েছি গেঞ্জি। তো বাস এইগুলোই নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি। তো ভেবেছিলাম অনেক কিছুই নেব, গিয়ে তো অনেক কিছু ইচ্ছে করে নেওয়ার, কিন্তু এই যে ছেলেদের নিয়ে হাঁটা যায় না, আর মানে দেখাই যায় না কোনটা নেব কোনটা না, মানে ভালো করে ঘোরাই যায় না। তো তার জন্য ঝটপট করে আবার বাড়িতে চলে আসলাম। আর এখন এসে দিদির বাড়িতে চলে গেছি, কাপড় চোপড় আমি চেঞ্জ করেছি, ওরা আর চেঞ্জ করেনি। তো চলো বন্ধুরা, কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।